বাংলাদেশ পুলিশের নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিন ধরে হতাশা, মানসিকভাবে ভেঙে পড়ার আলামত ও চাপা অসন্তোষ বিরাজ করছে। বাহিনীর শীর্ষ পর্যায় থেকে ফ্রন্টলাইনের আইন প্রয়োগকারী ইউনিটগুলো পর্যন্ত এই দীর্ঘশ্বাসের মূল কারণ ধারাবাহিক পদোন্নতি জট, প্রশাসন ক্যাডারের সঙ্গে বৈষম্য এবং সুনির্দিষ্ট লজিস্টিক সুবিধার অভাব। তাছাড়া পুলিশের মনোবল বৃদ্ধিতে প্রশিক্ষণ সহ কার্যকর পদক্ষেপ নিতে ট্রেনিং সেন্টারগুলোতে নিয়মিত ওয়ার্কশপের আয়োজন করা এবং ফ্যাসিবাদের আমলের কালিমামুক্ত হওয়ার দৃশ্যমান জোরালো কোনো পদক্ষেপ নেই। আমার দেশের পক্ষ থেকে গত 3 সপ্তাহ ধরে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে পরিদর্শক, উপপরিদর্শক ও উপসহকারী পরিদর্শকদের সঙ্গে কথা হয়। তারা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের উচ্চ পর্যায়ে প্রশাসনিক দর কষাকষিতে বাহিনীর শীর্ষ নেতৃত্বের ব্যর্থতার কারণে পদোন্নতি জট সহ পুলিশের দাবি দেওয়া আদায় এবং হারানো মনোবল ও সুনাম বৃদ্ধির জন্য কার্যকর জোরালো ব্যবস্থা দৃশ্যমান হচ্ছে না, যা সরাসরি আঘাত হানছে পুরো সুশৃঙ্খল বাহিনীর অভ্যন্তরীণ চেইন অফ কমান্ড ও কার্যক্ষমতার উপর। পুলিশ বাহিনীর সিনিয়র কর্মকর্তা থেকে শুরু করে তরুণ ক্যাডার অফিসারদের ক্ষোভের অন্যতম প্রধান উৎস প্রশাসন ক্যাডারের সঙ্গে বিদ্যমান বৈষম্য। বিগত 3 সপ্তাহ ধরে পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্তত 20 জন কর্মকর্তার সাথে আলাপচারিতায় চাপা অসন্তোষ ও ক্ষোভের চিত্র ফুটে উঠেছে। কর্মকর্তাদের অভিযোগ, প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা নিয়মিত ও দ্রুত গতিতে পদোন্নতি পেয়ে নীতি নির্ধারণী ধাপে পৌঁছে যাচ্ছে, যা পুলিশ ক্যাডারের ক্ষেত্রে সম্পূর্ণ অবরুদ্ধ। পুলিশ ক্যাডারের 21তম ব্যাচের কর্মকর্তারা পদোন্নতি জটিলতায় পড়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে স্থবির হয়ে যাচ্ছেন, আর তাদের অনেক জুনিয়র প্রশাসন ক্যাডারের 24 ও 25তম ব্যাচের কর্মকর্তারাও ইতোমধ্যেই যুগ্ম সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। প্রশাসনিক প্রথা অনুযায়ী যুগ্ম সচিবের মর্যাদা ও সুযোগ সুবিধা ডিআইজি পদের সমতুল্য বা ক্ষেত্রবিশেষ পদমর্যাদার দিক থেকে সামাজিকভাবে অধিকতর সুবিধার জন্ম দেয়। তদুপরি প্রশাসন ক্যাডারে সুপার নিউমারি পদোন্নতির সুযোগ অকৃপণভাবে ব্যবহার করা হলেও পুলিশ ক্যাডারে এই চর্চা কার্যত অদৃশ্য। বলা হচ্ছে, বিভিন্ন জাতীয় কর্মসূচিতে প্রশাসন ক্যাডারের 24 ও 25 ব্যাচের অফিসাররা যে ডেকোরামগত সুবিধা পান, পুলিশের 20, 21, 22 ব্যাচের অফিসাররাও তা পান না। এসব নানা রকম বিব্রতকর পরিস্থিতির কারণে বিভিন্ন ক্যাডারের সমন্বয়ে যৌথ প্রশিক্ষণে পুলিশ অংশ নিতে চায় না। পুলিশ ও প্রশাসন ক্যাডারের ব্যাচ ভিত্তিক অবস্থান ও পদোন্নতি চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, প্রশাসন ক্যাডারের 18 ব্যাচ পর্যন্ত কর্মকর্তারা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, 20 ব্যাচ অতিরিক্ত সচিব এবং 24 ও 25 ব্যাচ যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে পুলিশ ক্যাডার 15তম ব্যাচের অনেকে এখনো ডিআইজি পদে রয়েছেন, 17, 18 ব্যাচও ডিআইজি পদে এবং 20, 21 ও 22 ব্যাচ অতিরিক্ত ডিআইজি এবং কেউ কেউ এসপি পদমর্যাদায় স্থবির অবস্থায় রয়েছেন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পদমর্যাদার গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী 5টি পদ খালি পড়ে রয়েছে, যার মধ্যে পুলিশ সদর দপ্তরের ডেভেলপমেন্ট শাখা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অডিট শাখা, পুলিশ টেলিকম ইউনিট এবং দেশের নদী পথে নিরাপত্তার দায়িত্বে থাকা নৌ পুলিশের প্রধানের মতো সংবেদনশীল পদগুলো দীর্ঘদিন ধরে অভিভাবকহীন অবস্থায় রয়েছে। গত 6 এপ্রিল অনুষ্ঠিত পুলিশের পলিসি গ্রুপের বৈঠকে বাহিনীর সার্বিক চাওয়া পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। পলিসি গ্রুপের একাধিক নীতি নির্ধারক জানান, প্রশাসন ক্যাডারের মতো যদি অবিলম্বে সুপার নিউমারি পদোন্নতি না দেওয়া হয়, তবে 24তম ব্যাচের অন্তত 80% কর্মকর্তা এবং 21 ও 22তম ব্যাচের অনেক কর্মকর্তা সিনিয়র হওয়া সত্ত্বেও অতিরিক্ত ডিআইজি থাকা অবস্থাতেই অবসরে চলে যেতে বাধ্য হবেন। বৈঠকে একজন অতিরিক্ত আইজিপি আক্ষেপ করে জানান, 30তম ব্যাচের চাকরি 14 বছর পার হতে চললেও তারা এখনো অতিরিক্ত এসপি হিসেবে দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছেন, যা পেশাগত সততা ও মানসিক উদ্দীপনাকে ধূলিসাৎ করে দিচ্ছে। ব্যাচওয়ারি অনুসন্ধানে দেখা যায়, ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সময় শুধু বিএনপি এবং জামাত অভিযোগ দিয়ে 15, 17, 18, 20, 21, 22 ও 24 ব্যাচের বেশ কয়েকজন কর্মকর্তার পদোন্নতি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। এর মধ্যে বিগত অন্তর্বর্তী সরকারের সময় ওইসব কর্মকর্তার ভোগান্তির প্রাথমিক অবসান হয়, কিন্তু 20 ব্যাচ পর্যন্ত ভোগান্তি অনেকটা কমে আসলেও 21 ব্যাচের উপেক্ষিত ও বঞ্চিত কর্মকর্তারা এখনো রয়ে গেছেন বঞ্চিতই। জানা গেছে, শেখ হাসিনার আমলে 21তম ব্যাচের তাহিরুল হক চৌহান, মোহাম্মদ শরীফুদ্দিন ও আবুল কালাম আজাদ, 22 ব্যাচের আশফিকুজ্জামান আক্তার, শামীম আহমদ, 24 ব্যাচের আবু মুঈদ, রায়হান উদ্দিন খান, আজিজুল ইসলাম, সারোয়ার জাহান সহ 5 জন বঞ্চিত রয়ে যান। এরা সবাই জুনিয়র অফিসারদের অধীনেও কাজ করতে বাধ্য হন, তাদেরকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবেই রেখে দেওয়া হয়। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে পুলিশ সদস্যদের পক্ষ থেকে পদোন্নতি, জট নিরসন, সুপার নিউমারি পদোন্নতি, স্বতন্ত্র বেতন কাঠামো, বিশেষ ভাতা, জনবল ও প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি, থানা পুলিশের লজিস্টিক সহায়তা এবং আলাদা সাইবার ইউনিট গঠনের দাবি উত্থাপন করা হয়। পাশাপাশি কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যায়ে সদস্যদের অবসরের আগে সম্মানসূচক পদোন্নতির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নিজে। পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী আরও বেশ কিছু আশ্বাস দিয়েছেন, যেমন স্পোর্টস একাডেমি গঠন,
বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা। আমার দেশের সঙ্গে আলাপকালে একাধিক সিনিয়র কর্মকর্তা বলেন, আধুনিকায়ন ও জনবল বৃদ্ধির বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব থাকলেও বাহিনীর শীর্ষ পর্যায়ের সমন্বয়ের ঘাটতিতে বাস্তব অগ্রগতি হচ্ছে না। বর্তমান জনসংখ্যা, অপরাধের ধরন ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় পুলিশের বর্তমান অর্গানোগ্রাম পরিবর্তন করে নতুন ইউনিট গঠন ও জনবল বাড়ানোর জন্য বাহিনীর ভেতর থেকে জোর দাবি উঠছে। দেশব্যাপী অপরাধের ডিজিটাল রূপান্তর ঠেকাতে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে স্বাধীন সাইবার ইউনিট গঠনের প্রস্তাব রয়েছে, যা 64টি জেলায় বিশেষায়িত থানার মাধ্যমে কার্যকর ভূমিকা রাখবে। দেশের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি কুমিল্লা এবং নতুন সিটি কর্পোরেশন বগুড়াকে মেট্রোপলিটন পুলিশে রূপান্তর করার দাবি রয়েছে। সেই সাথে রেঞ্জগুলোতে ডিআইজির পরিবর্তে অতিরিক্ত আইজিপি পদায়নের আবশ্যকতা তুলে ধরা হচ্ছে। মাঠ পর্যায়ে অনেক থানাতেই টহল পিকআপের তীব্র সংকটের কারণে নিয়মিত টহল ব্যাহত হচ্ছে। দেশের 34টি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের বেহাল দশা, পরিকাঠামোগত অবকাঠামো সমস্যা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা বাহিনীর অভ্যন্তরীণ প্রশিক্ষণকে দুর্বল করে তুলেছে। সিআরডির মতো ঐতিহ্যবাহী তদন্ত সংস্থার জনবল সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পুলিশ বাহিনীতে মোট জনবল আনুমানিক 2,07,000। দেশের জনসংখ্যা ও অপরাধের হার বিচারে এই সংখ্যা অন্তত 2,50,000-এ উন্নীত করা দরকার। একইভাবে 87টি ডিআইজি পদ দিয়ে বিশাল এই বাহিনীর নিয়মিত মনিটরিং সামলানো অসম্ভব হয়ে পড়েছে। কাজের বাস্তবতায় অন্তত 150 থেকে 200টি ডিআইজি পদ রাখার দাবির কোনো সুরাহা হচ্ছে না। এসপি ও ডিআইজি পর্যায়ের কর্মকর্তারাই মাঠ পর্যায়ে তদারকি ও গুরুত্বপূর্ণ তদন্ত কার্যক্রমের মূল দায়িত্ব পালন করেন, কিন্তু দীর্ঘদিনের পদোন্নতি, অনিশ্চয়তা, বঞ্চনা ও মূল্যায়নের ঘাটতিতে অনেক কর্মকর্তা মানসিক চাপে রয়েছেন। এতে থানা থেকে রেঞ্জ পর্যায় পর্যন্ত পেশাদার চেইন অফ কমান্ড দুর্বল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কর্মকর্তাদের মতে এই প্রশাসনিক হতাশা দ্রুত নিরসন না হলে বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর নেতিবাচক প্রভাব সামগ্রিক আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর পড়তে পারে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বঞ্চিত কর্মকর্তাদের কেউ আইনি পদক্ষেপের পথেও যেতে পারেন বলে আমার দেশের সঙ্গে আলাপকালে জানান। এসব বিষয় পুলিশের সাবেক একজন অতিরিক্ত আইজিপি এবং একজন ডিআইজির সঙ্গে কথা বলে আমার দেশ, যারা বিগত 2001 সময়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। একজন অতিরিক্ত আইজিপির মতে, পুলিশের আধুনিকায়ন, ভাবমর্যাদা, মনোবল বৃদ্ধি ও পদোন্নতির জট নিরসনে বর্তমান শীর্ষ নেতৃত্বের কার্যকর উদ্যোগের বেশ ঘাটতি রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও দীর্ঘদিন পদোন্নতি আটকে থাকায় মাঠ পর্যায়ে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে। আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক তৎপরতা মোকাবিলায় প্রয়োজনীয় সমন্বিত প্রস্তুতিও চোখে পড়ছে না। বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গ্রেফতার হলেও তা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয় বলে তিনি মনে করেন। পুলিশ সংস্কারের সঙ্গে সংশ্লিষ্ট এক সাবেক ডিআইজির মতে, সিনিয়রিটির তালিকা, শৃঙ্খলাজনিত মামলা, তদন্তের ফাইল নিষ্পত্তিতে বিলম্ব হওয়ায় অনেক পদোন্নতি আটকে থাকে। তার মতে, প্রয়োজনীয় সুপারনিউমারি পদ সৃষ্টি করে পদোন্নতি দিলে সরকারের অতিরিক্ত ব্যয়ও খুব বেশি বাড়বে না। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রফেসর ডক্টর ওমর ফারুক বলেন, পুলিশের সার্বিক আধুনিকায়ন, ভাবমর্যাদা ও মনোবল বৃদ্ধি, পদোন্নতি সমস্যা নিরসন সহ সার্বিক ক্ষেত্রে আরও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অনেক ক্ষেত্রে সাংগঠনিক জটিলতা ও প্রশাসনিক ধীরগতির বিষয়টি অস্বীকার করা যাবে না। ফ্যাসিবাদী আমলের ধকল কাটাতে এবং সার্বিকভাবে পুলিশের মনোবল বৃদ্ধি ও নৈতিকতার উন্নয়নে নিয়মিতভাবে প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যেতে হবে।